Bongsolnya saya kok. Nah, siap. Muda OC memang ডিফেমেশন মানহানি কেস মানহানি মামলা আমি করলাম রেবতী ত্রিপুরা এক্স এমপির বিরুদ্ধে। স্যার, শ্রী রেবতী ত্রিপুরা এক্স এমপি spread lies against me while giving a speech at Tuiwandal public gathering on the date of 25th January 2026 রেবতী ত্রিপুরা মহোদয় প্রাক্তন এমপি উনি মিথ্যা প্রচার করেছেন তুইওয়ান্দালের একটি জনসভাতে গত 25 তারিখ জানুয়ারি 2026 তিনি ওই বক্তৃতায় বলেছেন, হি সেড দ্যাট I after moving from Delhi foot march movement I bought a new car, bought a rubber garden and traveled abroad which was a lie. ওই বক্তৃতার মাধ্যমে উনি বললেন যে আমি দিল্লিতে আন্দোলন করার পর নাকি আমি বাড়িতে ফিরে এসে নতুন একটা গাড়ি ক্রয় করলাম, রাবার বাগান আমি ক্রয় করলাম এবং আমি বিদেশেও ভ্রমণ করলাম, যা ছিল দাহা মিথ্যা। এটা আমি ইংলিশের মাধ্যমে লিখলাম। তো আমার কোনো নতুন গাড়িও নাই, যেটা আমি জানি, কিনিও নাই, এবং আমার রাবার বাগান আমি কিনি নাই। আমার 14 গোষ্ঠী এই জীবনে আমি রাবার বাগান কিনছি না। তারপরে উনি এটা কইলেন। তারপরে উনি কইলেন আমি বিদেশে ভ্রমণ করছি, বক্তৃতার মধ্যে আমার নাম লয়ে বারবার কইলেন। তো ওই বিদেশে তো আমি যাবো কিভাবে? আমার পাসপোর্টই এখন পর্যন্ত নাই, পাসপোর্টও নেই, অথচ উনি কইলেন আমি বিদেশে গেছি। তো আমি এই মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে একজন মাননীয় প্রাক্তন সংসদ হয়ে উনি এত মিথ্যা কথা বললেন, এর বিরুদ্ধে আমি মানহানি মামলা করলাম। His false statement was widely spread on social media, TV, which damaged my reputation. ওনার এই যে মিথ্যা বক্তব্য, মিথ্যা ভাষণ, এটা সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং টিভির মাধ্যমে অনেক প্রচার হয়ে গেল, যা আমার দৈনন্দিন জীবন, আমার ব্যক্তিগত রেপুটেশনে অনেক এটা মানহানি ক্ষতি করছে। তো সো আই ওয়েন্ট টু দ্য ল সিস্টেম ফর এ ফেয়ার ট্রায়াল। তো আমি এই জন্যই আপনাদের আইনের দ্বারস্থ হলাম, আইনের সিস্টেমের মাধ্যমে দ্বারস্থ হলাম, অ্যান্ড ওয়াজ ফোর্সড টু ক্লেম কম্পেনসেশন ইফ হি আনএবল টু প্রুভ হিজ ফলস স্টেটমেন্ট। তাই আমি ওনার এই যে মিথ্যা প্রচার এবং মিথ্যা বক্তব্য উনি যদি প্রমাণ করতে না পারে, তাহলে উনি কি প্রমাণ করুক। উনি প্রমাণ করতে না পারলে ওনার বিরুদ্ধে আমি এফআইআর এর মাধ্যমে, আইনের মাধ্যমে কম্পেনসেশন এবং মানহানি মামলার আমি ন্যায্য বিচার চেয়ে আপনাদের কাছে আসলাম। আমি ডেভিড মুরা সিং, ইউর ফেথফুলি শ্রী ডেভিড মুরা সিং। আমার ফোন নাম্বার, ডেট দেওয়া হইল, এটা হলো আমার ডেফিমেশন কেসের এফআইআর কপি। সুতরাং এর জন্য আমি আজকে আসলাম। আমার বক্তব্য এটাই, সমস্ত প্রেস মিডিয়ার মাধ্যমে এটাই বলবো, বন্ধুগণ, ভাইগণ, একজন মানুষ হিসেবে, ত্রিপুরাসা হিসেবে সবাই গাড়ি রাবার বাগান কিনতে পারে, কিন্তু আমারও আছে, আমার বাপ দাদুর আমল থেকে গাড়ি বাড়ি দাদু আছে, তাই দাদুর থেকে এই যে রাবার বাগান টাগান আছে। কিন্তু দিল্লি থেকে আন্দোলন করে ফিরে আসার পর আমি গাড়ি নিজে যে কিনলাম এটা আমি নিজেই জানি না। আমি যেটুকু জানি, আমি, আমার বউ, আমার বাবা, আমার মা, আমার 14 গোষ্ঠীতেও এই 6-7 মাসে কেউ গাড়ি কিনে নাই। আর আমার 14 গোষ্ঠীতেও কেউ রাবার বাগান কিনে নাই এই 6-7 মাসে। আর আমার বোনের ছাড়া কারোর পাসপোর্ট নাই, খালি আমার বোন আমেরিকাতে থাকে, খালি ওনার পাসপোর্ট আছে, আমার নিজের পাসপোর্টও নাই। তারপরেও উনি কইলেন আমি দেশে বিদেশে ভ্রমণ করি। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখি, উনি সিঙ্গাপুর দেশ বিদেশে ঘুরেন, কিন্তু উনি উল্টা কইলেন আমি বিদেশে যাই। আমার তো পাসপোর্টই নাই, আমি কেমনে বিদেশে গেলাম? তো আমি বিদেশে গিয়া থাকলে আমি কি উগ্রপন্থী নি, লুকাইয়া চুরি নি বাংলাদেশে গেলাম না কই গেলাম? উনি প্রমাণ করুক। তাই আমি এই এফআইআর করতে বাধ্য হলাম। এই মানহানি মামলা আপনারা গ্রহণ করবেন নাকি এটা বললাম। তো এটার আমার একটা রিসিপ্ট কপি আমি চাই আপনাদের কাছে। আশা করে সবাই তুলেন একটু, আশা করে রিসিপ্ট কপি হইল। আইনের শাসন থাকলে আমারে বিজেপিতে জয়েনিং করার সুযোগ দিব। এটা প্রমাণ করলে আমি সব বিজেপিতে জয়েনিং করে দিব। 6,500 কোটি টাকা।